আজকে আমি আপনাদের একটা ছোট্ট ক্লাস নিব। আর আমার টপিকের নাম হচ্ছে কমন ডিসকমফোর্ট অফ প্রেগন্যান্সি। ঠিক আছে? তো প্রথমেই আমরা জানবো আমরা ডিসকমফোর্ট বলতে কি বুঝি। ডিসকমফোর্ট বলতে কি বুঝি আমরা? স্বস্তিকর। হ্যাঁ, অস্বস্তিকর। ফিলিং অর বিং আনকমফোর্টেবল, সেটা হতে পারে আপনার ফিজিক্যালি অর মেন্টালি, তাই না? তো একজন ওম্যান যখন সে প্রেগনেন্ট হয় সে তো বিভিন্ন ধরনের ডিসকমফোর্ট কি করে ফেস করতে থাকে। তো এই ডিসকমফোর্ট গুলোর মধ্যে কিছু কিছু ডিসকমফোর্ট আছে যেগুলো আপনার কি হয় টেম্পোরারি হতে পারে। ঠিক আছে? টেম্পোরারি মানে কি, যেগুলো আপনার হয়েছে কিন্তু সেগুলো আপনার হচ্ছে কি ঠিক হয়ে যাবে। আর কিছু ডিসকমফোর্ট হতে পারে যেগুলো আপনার সে টোটাল যে প্রেগনেন্সি টাইমস থাকে সেই প্রেগনেন্সি টাইমে সে এক্সপিরিয়েন্স করে। ঠিক আছে? তো এই ডিসকমফোর্ট গুলো আবার কি হয় আপনার ওমেন টু ওম্যান এন্ড প্রেগনেন্সি টু প্রেগনেন্সি ভ্যারি করে। অর্থাৎ একজনের যে ডিসকমফোর্ট গুলো আছে সেটা অন্য একজনের সেটা নাও থাকতে পারে। ঠিক আছে? তো আজকে আমরা সেই ডিসকমফোর্ট গুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনার হচ্ছে মেজরিটি ওম্যান ফেস করে। ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্টে যে ডিসকমফোর্ট গুলো আসে তার মধ্যে আছে আপনার হচ্ছে নসিয়া এন্ড ভমিটিং। নজিয়া এন্ড ভমিটিং বুঝেন তো? আচ্ছা, তো এটা আমরা সাধারণত কখন দেখি? ফার্স্ট ট্রাইমিস্টারে দেখি। ফার্স্ট ট্রাইমিস্টারে দেখি, আর এটা আপনার হচ্ছে ম্যাক্সিমাম দেখা যায় যে আপনার হচ্ছে ফার্স্ট ট্রাইমিস্টার যখন শেষ হয়ে যায় তখন এটা হচ্ছে আপনার রিডিউস হয়ে যায়। ঠিক আছে? আর যদি হচ্ছে আবার কিছু কিছু মা থাকে যাদের হচ্ছে তারা ফুল প্রেগনেন্সিতেও এটা হচ্ছে ফেস করতে পারে। তো যাদের হচ্ছে আমরা নসিয়া এন্ড ভমিটিং দেখবো তাদেরকে আমরা কি অ্যাডভাইস দিব? অ্যাডভাইস দিব যে হচ্ছে তারা যখন খালি পেটে না থাকে, এমটি স্টোমাকে না থাকে, আর তারা হচ্ছে অল্প অল্প করে হলেও যেন সিভিয়ার খাবার নেয়। আচ্ছা, তারপরে আছে আপনার হার্ট বার্ন এন্ড অ্যাসিডিটি। এটা হচ্ছে অনেক একটা মোস্ট কমন একটা ফ্যাক্ট। তো এটা কি কারণে হয় আপনারা কি জানেন? আচ্ছা, এটা আপনার হতে পারে হচ্ছে হেভি, আমরা জানি যখন হচ্ছে একটা মা প্রেগনেন্ট থাকে তার স্টোমাকে একটা হেভি প্রেসার পড়ে, তাই না? তো হেভি প্রেসার পড়ে, আর ইন্টেস্টাইন যে থাকে যেটা হচ্ছে ফুড ডাইজেস্ট করে এটা হচ্ছে আপনার স্লোলি ডাইজেস্ট করতে থাকে। তো স্লোলি ডাইজেস্ট করার কারণে আপনার অ্যাসিডিটি হতে পারে। আর অন্য যে কারণগুলো আমরা বলতে পারি সেটা হচ্ছে যারা দেখবেন বেশি বেশি ফ্রাইড স্পাইসি এই ধরনের খাবারগুলো গ্রহণ করে তাদের মাঝে আপনার এই প্রেগনেন্সি টাইমে হার্টবার্নটা বেশি হতে পারে। তো আমরা এদেরকে কি অ্যাডভাইস দিতে পারি? অ্যাডভাইস দিতে পারি হচ্ছে আপনার অ্যাভয়েড করতে বলতে পারি এর ধরনের আপনার ফ্রাইড স্পাইসি খাবারগুলো। আর যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে কনজিউম ফ্রিকুয়েন্ট অ্যান্ড স্মল মিল। আচ্ছা, এরপরে আরেকটা কমন যে জিনিসটা থাকে কিন্তু হচ্ছে বেশিরভাগ মায়েরা আপনাদের কি করে এটা হচ্ছে অবজ্ঞা করে, সেটা হচ্ছে পিকা অর ক্রেভিংস ফর নন ফুড আইটেমস। আপনার এটা হচ্ছে অর্থাৎ আপনার হচ্ছে যে খাবারগুলো মানে খাওয়া যায় না কিন্তু প্রেগনেন্সি টাইম আপনার সেই ধরনের ক্রেভিংস থাকে। আর মায়ের এটা অবশ্যই আপনাকে হাইড করা যাবে না, আপনার যে ডক্টর মিডওয়াইফ যে থাকবে তাকে আপনাকে বলতে হবে। আর এর ক্রেভিংস গুলো কেন হয় জানেন? ক্রেভিংস গুলো হয় মূলত আমাদের হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে মাকে আমরা অ্যাডভাইস করব হেলদি ডায়েট নিতে, যাতে আমাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটা না থাকে। আচ্ছা, আরেকটা সমস্যা আমরা হচ্ছে মায়েরা ফেস করে থাকে যেটা হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন কেন হয় জানেন? কনস্টিপেশন মূলত হয়ে থাকে হচ্ছে হরমোনাল চেঞ্জের কারণে ডিউরিং প্রেগনেন্সিতে। আপনার আরেকটা কারণে হয় সেটা হচ্ছে প্রেশার পড়ে কোথায়? আমাদের ইন্টেস্টাইনে, তাই না? তো আমরা এক্ষেত্রে মায়েদেরকে অ্যাডভাইস করতে পারি মায়েরা যেন হচ্ছে ফাইবার রিচ যে ডায়েট গুলো আছে সেগুলো তারা যেন গ্রহণ করে, যাতে তারা হচ্ছে প্রেগনেন্সিতে কি করতে পারে, কনস্টিপেশন অ্যাভয়েড করতে পারে। তারপরে মায়েরা সাধারণত ব্যাক পেইনটা হচ্ছে ফিল করে থাকে যখন হচ্ছে আপনার ইউটেরাসে প্রেশার পড়ে প্রেগনেন্সি টাইমে। আর হচ্ছে আবার কি হয়, বাচ্চার যে ওয়েটটা আসছে সেই ওয়েটের কারণেও প্রেশার পড়ে, এই কারণে হচ্ছে মায়েদের ব্যাক পেইন হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা মায়েদেরকে অ্যাডভাইস করতে পারি ইউজিং কমফোর্টেবল পজিশন টু স্লিপ, অর্থাৎ সে যখন ঘুমাবে তখন যেন সে কমফোর্টেবল পজিশনে ঘুমায়। আর হচ্ছে আমরা মায়েদের যে ব্যাক পেইনে আমরা হচ্ছে জেন্টাল ম্যাসেজ করতে পারি তাদের ব্যাকে। ঠিক আছে?